নবীর দরবারে একজন কি আসলেন অপরাধী হয়ে, বিভিন্ন যুদ্ধ থেকে বা কোনো একটা কাফেলা থেকে নবীর দরবারে আসলেন। নবীর দরবারে আসার পরে সেই আপন বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছে, স্তন পান করাচ্ছে, এবং আবার কিছু দূর গিয়ে আরেকটু সামনে গিয়ে আরেকটা সন্তানকে দুধের দুধ পান করালেন, স্তন পান করালেন। সেখানে অসংখ্য শিশুরা ছিল সেই কাফেলার ভিতরে, সেই যারা বন্দীদের ভিতরে। হায়াতুন নবী হাদিস শরীফ বর্ণনা করেন, হে আমার সাহাবীরা, তোমাদের কি মনে হয় যে মহিলা তার আপন সন্তান এবং যে শিশুদেরকে দুধ পান করাচ্ছে সেই কি কখনো তার এই আপন সন্তানকে আপনের কুণ্ডলের দিকে পুকুরের পানিতে ফেলে দিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো ফেলবে না, কখনো ফেলবে না। তখন আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর কুদরতের ফায়সালা দেখে এবং ইচ্ছা থেকে কখনো আল্লাহ রাব্বুল ইজ্জত আগুনে নিক্ষেপ করবে না। সুবহানাল্লাহ। কোথায় করবে না? নিজের অপকর্মের কারণে, নিজের গুনার কারণে, নিজের খতার কারণে, ভুলের কারণে সেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বুঝতে হবে আমরা দুনিয়াতে যত কাজ করব, যত ধরনের গুনাহের কাজ করব, সেটার একদিন হিসাব দিতে হবে। কি দিতে হবে? সেটার একদিন হিসাব দিতে হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যা করি, যা কাজ সংগঠিত করে, ভালো হোক খারাপ হোক, আমালে সলে হোক, আমালে গুনাহের কাজ হোক, তাহলে সব কিছু আমাদের আমলনামায় লেখা হচ্ছে। আমলনামায় লেখা হলে এটার প্রতিদান একদিন, এটার পুরস্কার যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে পুরস্কার সামনাসামনি থেকে দিবে। যারা আল্লাহর দরবারে উত্তীর্ণ হবে তাদের আমলনামা আল্লাহ রাব্বুল ইজ্জতের ফেরেশতাদের মাধ্যমে ডান হাতে সামনাসামনি দিবে। সুবহানাল্লাহ। আর যারা গুনাহের কাজ, তাদের আজকাল জাহান্নাম হয়ে যাবে, যারা দুজকবাসী হয়ে যাবে, তাদেরকে পিছন থেকে ডেকে বাম হাতে ধরিয়ে দিবে। যখন বান্দা আমলনামা বাম হাতে পাবে, সাথে সাথে বুঝে যাবে সে জাহান্নামী। সে কোথায়? জাহান্নামে। জাহান্নামে। সেজন্য দুনিয়াতে জীবন অতিবাহিত করার সময় আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, আমার প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। প্রত্যেকটি কাজের কি দিতে হবে? হিসাব দিতে হবে। আপনার হায়াতের হিসাব দিতে হবে, আমার সম্পদ দৌলতের হিসাব দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, মেহেরবানি ছাড়া কেউ ছাড় পাওয়া সম্ভব না। সেজন্য আল্লাহর দয়া দুনিয়াতে তালাশ করতে হবে। কোথায় তালাশ করতে হবে? দুনিয়াতে। দুনিয়াতে যদি আল্লাহর দয়া তালাশ না করলে, কবরে গিয়ে 1 কোটি দয়ার আশা করলে সেখানে দয়া পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বোঝার জন্য তৌফিক